আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রহমান হোমিও ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে সালাম এবং অভিনন্দন। আশা করি সবাই সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করছেন। আজ আমি নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যাতে আপনারা সচেতন হন এবং সুস্থ জীবন লাভ করেন। বর্তমান সময়ে সবচেয়ে বেশি পেশেন্ট আসে অনিয়মিত ঋতুস্রাব নিয়ে। আমাদের এখানে যত পেশেন্ট আসে তার 70% ফিমেলেরই অনিয়মিত ঋতুস্রাব এবং শারীরিক অসুস্থতা নিয়েই আসে। তাই অনিয়মিত ঋতুস্রাব থেকে মুক্তির উপায় আমি আজকে আপনাদের সম্পর্কে আলোচনা করব। আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং নিয়মগুলো ফলো করবেন। সুস্থ জীবন লাভ করতে হোমিওপ্যাথিক চিকিৎসার কোনো বিকল্প নেই। আমাদের কাছে এমনও পেশেন্ট আছে যে 18 বছর বা 16 বছর প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এখন পিরিয়ড হয় না। অনেক পিল খেয়েছেন, অনেক মেডিসিন খেয়েছেন, বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করেছেন, কিন্তু কোনো লাভ হয় নাই। অনেক বিবাহিত জীবনে 5 মাস, 7 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পার হয়ে গেছে, ঋতুস্রাবের দেখা মেলে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন পজিশনে ট্রিটমেন্ট নিয়েছেন, কোনো লাভ হয় নাই। এমনও আছে যে মাসে 2 বার 3 বার পিরিয়ড হয়। পিল খাচ্ছে, এর ভিতরেও 2 বার 3 বার পিরিয়ড হয়ে গেছে। তলপেটে প্রচণ্ড ব্যথায় চিৎকার করতে থাকে, মাজা অবশ হয়ে যায়। এই ধরনের সমস্যাগুলো নিয়ে প্রায়ই আমাদের চেম্বারে আসে। এমনও আসে যে মাসে 15 দিন অনবরত পিরিয়ড চলতে থাকে। এমনও আসে যে 2 মাস 3 মাস পিরিয়ড চলতে থাকে। আসলে এর মুক্তি কোথায়? বিভিন্ন জায়গায় মেডিসিন খেয়েছে, কোনো লাভ হয় নাই। অনেকে ইনজেকশন নিয়ে 2 মাস 3 মাস পিরিয়ড বন্ধ রয়েছে, বা 3 মাস পিরিয়ডের অ্যাকশন শেষ হয়ে গেছে, তারপরেও পিরিয়ড হচ্ছে না, কোনোভাবেই পিরিয়ড রানিং করাতে পারছে না। এই ধরনের রুগীগুলো প্রায়ই আসে। তাদের ট্রিটমেন্ট কোথায়? তাদের চিকিৎসার আমি কিছু উপায় বলবো। আমাদের পিরিয়ড বন্ধ হওয়ার অনেকগুলো কারণ আছে। 1 নম্বর কারণ যদি আমি বলি, অ্যানিমিয়া। বেশিরভাগ ফিমেলদেরই প্রচণ্ড আকারে অ্যানিমিয়া থাকে। আমি যে এরিয়াতে বসবাস করি, এই এরিয়াতে প্রায় 90% ফিমেলদের অ্যানিমিয়া, শারীরিক অবস্থার অবনতি রয়েছে। সঠিক সময়ে খাবার না গ্রহণ করা, না রেস্ট করা, না ঘুমানো, অধিক পরিশ্রমের কারণে পর্যাপ্ত পরিমাণ খাবার সেবন না করা, পুষ্টিকর খাবারের ঘাটতি, এসব মিলে তাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ আয়রনের ঘাটতি থাকে, যার কারণে দীর্ঘদিন আয়রনের ঘাটতির কারণে শরীরে অ্যানিমিয়া বাসা বাঁধে। আর এটা বাসা বাঁধলে শরীরে বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগের দেখা দেয়। এর মধ্যে অনিয়মিত ঋতুস্রাব একটি উল্লেখযোগ্য কারণ হিসেবে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি। অনেক সময় ফিমেল পার্সন অসচেতনতার কারণে ঋতু চলাকালীন অবস্থায় অধিক পরিমাণে টক খাবার সেবন করে এবং মাথাতে শ্যাম্পু করে। এই দুটো কারণেও অনেক সময় রক্ত জমাট বেঁধে পিরিয়ড বন্ধ হয়ে যেতে পারে সারা জীবনের জন্য। তাই আমাদের সচেতনতা, আমাদের চলাফেরা, আমাদের জীবনভাস অনেকটাই নির্ভর করে আমাদের স্বাভাবিক জীবনযাপনের উপরে। অনিয়মিত ঋতুস্রাব একদম স্বাভাবিকভাবে নিলেই চলবে না। এটা একটা জটিল রোগের জন্ম দিতে পারে। এমনও হতে পারে যে ওভারি ছিদ্র হয়ে যেতে পারে এই অনিয়মিত ঋতুস্রাবের কারণে। অনেক সময় ওভারিতে সিস্ট নিয়ে আসে, অনেক সময় টিভিএস নিয়ে আসে। এই ধরনের ট্রিটমেন্টগুলো আমরা রহমান হোমিও ক্লিনিক থেকে 100% গ্যারান্টি সহকারে দিয়ে থাকি। এই ধরনের সমস্যাগুলো যদি হয়ে থাকে, আমরা যদি মোটা এবং থলথলে কোয়ালিটির স্বাস্থ্যবান নারী আসে, তাদেরকে বিভিন্ন ধরনের মেডিসিনে সাজেস্ট করি। চিকন হয়ে থাকলে তাদের মেডিসিন আলাদা সাজেস্ট করে থাকি। রক্তের রং দেখে মেডিসিন আলাদাভাবে সাজেস্ট করে থাকি। চেহারার গঠন, শারীরিক গঠন দেখে মেডিসিন আলাদাভাবে সাজেস্ট করি। তাই একজন দক্ষ হোমিওপ্যাথিকের
চিকিৎসকের কোনো বিকল্প নেই। আপনার শারীরিক গঠন, মানসিক চিন্তা, জীবনভাস সব কিছুর উপর নির্ভর করে এক একজনের মেডিসিন এক এক ধরনের হতে পারে। তাই কোনো অবস্থাতেই চিকিৎসকের পরামর্শ না নিয়ে পিরিয়ডিক্যাল ব্যাপারে, অনিয়মিত ঋতুস্রাবের ব্যাপারে মেডিসিন গ্রহণ করবেন না। আমি বারবার আপনাদের রিকোয়েস্ট করি, যারা চিকিৎসকের পরামর্শ ব্যতীত বিভিন্ন জায়গা থেকে পিরিয়ড হওয়ার জন্য মেডিসিন খান, কোনো অবস্থাতেই গ্রহণ করবেন না। তাই আমি নিচের ডিসক্রিপশন বক্সে অনিয়মিত পিরিয়ডের ব্যাপারে কিছু মেডিসিন সাজেস্ট করব। যদি আপনারা কোনো চিকিৎসকের পরামর্শ না পান, এই মেডিসিনগুলো গ্রহণ করলে আপনাদের স্বাভাবিক ঋতুস্রাব হবে, সুস্থ জীবন লাভ করবেন। আমি কিছু মেডিসিনের নাম এখনই বলছি, আশা করি নোট করে রাখবেন। পেটে ব্যথা হলে, প্রচণ্ড ব্যথা হলে, গড়াগড়ি দিলে তাদেরকে ভাইভার নাম অফ মাদার, ম্যাগনেসিয়াম ফস দিতে ভুলবেন না। পিরিয়ড যদি কোনোভাবেই না হয়, ক্যালকেরিয়া, কার্ভ, অশোকা, জনসেয়া, অশ্বগন্ধা, এই মেডিসিনগুলোর নাম ভুলবেন না। পিরিয়ডের সাথে যদি স্রাব যায়, অনিয়মিত থাকে, অবশ্যই সিপিআই এবং অ্যালুমিনার কথা ভুলবেন না। আশা করি মেডিসিনগুলো জেনে শুনে আপনার শরীরের শারীরিক গঠন বলে এর ওষুধের মাত্রা নির্ভর করবে। তাই এই কথার উপর নির্ভর করেই মেডিসিন সেবন করবেন না। একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করুন, সুস্থ জীবন লাভ করুন, স্বাভাবিকভাবে কাজকর্মে আপনার লাইফকে উপভোগ করুন। দাম্পত্য জীবন হোক সুন্দর ও সুখময়। আশা করি ডেসক্রিপশন বক্সের মেডিসিনের লিস্ট দেখে এবং ডোজের মাত্রা দেখে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন। আমাদের কথা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং মানুষকে সচেতন করতে ছড়িয়ে দিবেন। এই আশা ব্যক্ত করে রহমান হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।